বাচ্চারা একদম সবজি খেতে চায় না, তাই তো দেখো আমি কি করে খাওয়াই। পালং শাক ছিল, সেটাকে আমি শুকনো করাতে একটু শুকিয়ে নিয়েছি। এদিকে একটা ধোকা মিক্সের প্যাকেট এনে 1 কাপ জলে এটাকে ভিজিয়ে রেখেছি। তার মধ্যে কাঁচা লঙ্কা, ওই শুকনো করে রাখা পালং শাক, নুন, মিষ্টি সব দিয়ে মেখে নিয়েছি। কারণ এটা বড়া ভাজবো তো, তাই জল বেশি দিলে চলবে না কিন্তু। এবার কড়াতে তেল গরম হয়ে গেলে ছোট ছোট করে বড়া ভেজে নেব। এই বড়াগুলো কিন্তু শুধু মুখে আর ডালের সাথে অপূর্ব লাগে খেতে, কিন্তু আমি দুটোর একটাও করবো না, কারণ আমার না 2-3 দিন ধরে দুটো চিচিঙ্গে পড়ে আছে বাড়িতে। তো সেগুলোকে আমাকে আজকে কাজে লাগাতে হবে। তো বড়াগুলো ভেজে তুলে নিলাম, এবার কড়াতে তেল দিলাম, দিয়ে তার মধ্যে রাঁধুনি ফোড়ন দিলাম। রাঁধুনি ফোড়ন দিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা, টমেটো, অল্প একটু হলুদ, অল্প একটু জিরে, অল্প একটু ধনে দিয়ে দেবো। তার মধ্যে চিচিঙ্গেগুলো ডুমো করে কেটে রেখেছিলাম, সেই চিচিঙ্গেগুলোও দিয়ে দেবো। দিয়ে অল্প নুন দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এটাতে কিন্তু নুন মিষ্টির ব্যালেন্সটা যাতে খুব সুন্দর হয়, সেটা তোমরা একটুখানি আন্দাজ মতো দিয়ে দেবে। হ্যাঁ, অল্প একটু চিনি দেবে, অল্প একটু মিষ্টি কিন্তু খুব দরকার। আচ্ছা, এবার এটা হতে থাকুক, সেদ্ধ হতে থাকুক। আমি বাড়ির অন্যান্য কাজ করি, ততক্ষণও আপন মনে সেদ্ধ হোক। এবার অন্য একটা পাত্রে আমি একটু জলও গরম করে রেখেছিলাম, কারণ এটা যখন শুকিয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে, আমায় কিন্তু একটু জল দিতে হবে। কেন বলো তো? আমি তো বড়া দেবো, কাজে একটু ঝোল তো লাগবেই। তাই গরম জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার বড়াগুলো সাজিয়ে দেবো। এদিকে কি করেছি, ধোকা মিক্সটা যখন গুলেছিলাম তার একটুখানি তুলে রেখেছিলাম। সেই ধোকা মিক্সটা আমি আর একটু জলের মধ্যে গুলে এই ঝোলের মধ্যে দিয়ে দেবো। তাহলে ঝোলটা বেশ ঘন হয়ে যাবে, একটা ভীষণ সুন্দর হয়ে যাবে। আর না, জানো তো, এই রাঁধুনি আর ওই ধোকা মিক্সের মধ্যে রয়েছে হিং, দুটোর গন্ধ মিলেমিশে না অসম্ভব সুন্দর। আর এই পাতলা ঝোলটা গরমকালে অসাধারণ, বাচ্চাদের খাইয়েও খুব ভালো লাগবে। আজ আসি, টাটা।